অসহায় মেয়ে যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম মেয়ে অনেক আছে। খোঁজ নিয়ে দেখবেন তার বোরকাটাও নাই, মাসিক বেতন দিতে পারে না, হুজুরের জরুরত প্রয়োজন পুরা হয় না। এজন্য বাজান রে, আমি বলছি যে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুখে দেখে তুমি যদি আল্লাহ রাস্তায় খরচ করো তাহলে আল্লাহ তোমার জন্য খরচ করবে, আল্লাহ তোমাকে ভালোবাসার মধ্যে এক নাম্বার সিরিয়াল দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। মহান রব্বুল আলামিন বলেন, তুমি তোমার মুত্তাকি, তুমি আমার ওলি হবা কখন? যখন তুমি দান করবা, তখন বেহেশতের রাস্তা আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। বাজান রে, আমরা এখানে অনেকজন আছেন আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সার মালিক, এটা কিন্তু আপনার না। বলেন তো, সম্পদ আপনার, জমিন আপনার, ঘর বাড়ি আপনার, স্ত্রী কি আপনার, সন্তান কি আপনার, সব কিছু যদি আপনার হয়, একটাও সঙ্গে যায় না কেন কবরে? আমার একটু প্রশ্ন উত্তর দেন। কবরে একা একা শুইতে হয় কেন? কবরে একা একা যাইতে হয় কেন? এত সম্পদের মালিক, 1 বিঘার মধ্যে আপনার কবর একটাই থাকবে, এরকম করে না কেন? তাহলে বোঝা গেল এই দুনিয়াতে কোন সম্পদের মালিক আমি না, এই দুনিয়াতে কোন স্ত্রীর মালিক আমি না, এই দুনিয়াতে কোন সন্তানের মালিক আমি না। আমি আল্লাহর দরবারে যখন যাব, মহান রব্বুল আলামিন বলবে, এ বান্দা, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই বান্দা, তুমি আমাকে ভয় করে আমার দরবারে কি নিয়ে আসছো? তোমার দিলটাকে তুমি কি নফসের বিরুদ্ধে চলাইছো? তখন তোমার জবান থেকে যদি বের হয়, হ্যাঁ, দুনিয়ার ভালোবাসা আমার অন্তরে ছিল না, আমি নফসের বিরুদ্ধে আল্লাহ আপনার গোলামি করেছি, তখন আল্লাহ বলবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে, তোমার স্থান জান্নাত, তাকায় দেখো। সুবহানাল্লাহ। এজন্য বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দারা যারা আল্লাহর ইবাদত করে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য সিজদা দেয় নাই, খরচ করে নাই, আল্লাহ বলছেন, ক্বাল আল্লাহ